সত্যি কথা বলতে কি একদমই ভালো নেই, খুব বিচ্ছিরি আছি। হ্যাঁ, আর মানে ঠিকমতো খাওয়া জোটে না সকালবেলা না একটু। আর এখানে না কাছাকাছি কোনো দোকান নেই। সকালবেলা যে একটুখানি কচুরি কিনে আনবো, কোনো দিন কচুরি কিনে আনতে পারি না, আর কেউ এনে দেওয়ার মতো নেই। পাড়াতে অনেক সময় কোনো ছেলেকে 10 টাকা 20 টাকা করে দিলেও অনেক সময় এনে দেয়, কিন্তু সেরকমও পর্যন্ত কেউ নেই যে একটু এনে দেবে। সব মুখে, আমি বিয়ে থা করিনি তো, আমাকে সমস্ত মুখে অনেকে বলে তোমাকে দেখবো, মানে আমার যা কিছু আছে সব আর কি মরার পরে যাতে ওদের দিয়ে যাই, এদের এসব মুখে বলে। আজ পর্যন্ত কাউকে আন্তরিক হতে দেখলাম না, নিজের আত্মীয় স্বজনই নেই। আর সেখানে পাড়ার লোকেরা এরকম বলে কিন্তু করার বেলায় নেই, একটা দিনও খোঁজ নেয় না। ঠিক আছে, নির্লজ্জের মতো আসে খায়, কিন্তু একটা দিনও আমার কোনো ইয়ে দেয় না। আর খালি কী করে তোমার মানে এখন থেকেই তোমার বাবা মা মরে গেলে তুমি মরে গেলে এই ধরনের কথাবার্তাগুলো বলে। ঠিক আছে, এই যে পুরো সমাজ ব্যবস্থা এই যে নানা রকম চলছে, ঠিক আছে, অনেক মানুষ আছেন মানে বলেন, দেখুন ইউটিউব আমার মনে হয় একটা বিষয়, ইউটিউব এখনকার দিনে সবারই ফলো করা উচিত। ভিউজ কম বা ভালো লাগা মন্দ লাগা বলে না, কারণ ইউটিউব শুধুমাত্র একটা বিনোদনের জায়গাই নয়, বা শুধুমাত্র নিজস্ব কাজকর্ম বা পয়সা ইনকামের জায়গা বলে আমি মনে করি না। ইউটিউব একটা স্বাধীন মত প্রকাশের জায়গা বলে আমি মনে করি। এটা আমি খুব মনে করি যে এখানে একটা স্বাধীনভাবে কথা বলার একটা জায়গা, মিডিয়া, যেটা অনেক বহু মানুষই করেন এবং এইভাবে করে নিজস্ব পরিচিতি পেয়েছেন। তারা যে সকলের টাকা রোজগারের জন্য করতে এসছেন সেটা নয়। সমাজ নিয়ে তো কথা অনেকেই বলছেন, কিন্তু বিষয়টা কি জানেন তো, ছোট ছোট জিনিস থেকে না বড় বড় জিনিসগুলো হয়। প্রত্যেকটা মানুষ এখন মানে কিছু হলেই রাজনীতি এই সবগুলো সবসময় এর ওর ঘাড়ে আমাদের একটা সমাজ ব্যবস্থা দেখেছি। দেখুন বড় বড় ক্রাইম যেগুলো হচ্ছে সেটা নিয়ে তো বলার মতো, বা প্রশাসনিক দিক সেটা তো অন্য জায়গা হলো, সেখানে আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার হয়তো বলাটা সাজে না, তার উপরে আমি ভীষণ দুর্বল। কিন্তু কি বলুন তো, বিষয় হচ্ছে মানে যেটা বলার আর কি, যে দেখবেন ছোট ছোট মানুষের মধ্যে থেকে, ছোট ছোট ধরনের যে মানুষ, সেইখান থেকেই কিন্তু মানে সেইখানে গলদ রয়েছে। ঠিক আছে, আমরা এখন স্কুলে পড়াশোনা করতাম, আপনাদের স্কুলে এরকম ঘটেছে কি না মানে আপনারা এটা বলতে পারবেন, আমি জানি না আপনাদের স্কুলে এরকম হয়েছে কি না। আমি যখন পড়াশোনা করেছি তখন আমি দেখেছি সেখানকার অনেক মানে এক একটা মানুষ কত নির্লজ্জ হয়। হ্যাঁ, একটা বারবার বলি যে এরকম ফেসবুকে যখন তখন ফোন করবেন না, একটা লোককে বলার পরেও নির্লজ্জের মতো। এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম, যে এই ধরনের মানুষ, প্রত্যেকটা মানুষকে যদি সংশোধন না করা যায় না, প্রত্যেকটা মানুষের মানে এখনকার আপনি দেখবেন সমাজে আশেপাশের এইটা নিয়েও মানে একজন বলছিলেন, আমি সেদিন ইউটিউবে ভিডিও দেখছিলাম, যে এখনকার দিনে মানে রাস্তাঘাটে বেশিরভাগ মানুষ ঠিক মতো যায় না, প্রত্যেকের হাতে একটা করে বাহন। আজকালকার দিনে মানুষ হাঁটে খুব কম আমি দেখেছি, প্রত্যেকের হাতে একটা মানে আমি এই জিনিসও দেখেছি, কোনো কাজ নেই কিছু নেই, মানে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো, কোনো কাজ নেই কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাস্তাঘাটে ঝামেলা তৈরি করে দিচ্ছে। তার যে এই সব তো খামখেয়ালি বা এই ধরনের মানে যা যথেচ্ছচার, এর জন্য যে আর 5টা যাদের বাহন নেই, যারা আমাদের মতো মানুষ, যাদের 11 নম্বরই ভরসা, তাদের যে কতটা সমস্যা হয় সেইটা বোঝার মতো অবস্থা নেই। বড় বড় ক্রাইমের কথা তো পরের কথা, আশেপাশে যা দেখছি প্রত্যেকটা মানুষ এখনকার দিনে যা হয়েছে, প্রত্যেকটা মানুষকে যদি ঠিক না করা যায়, তাহলে মানে কোনো মানে বিশেষ করে আমাদের মতো মহিলাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, এটুকুই বলা।